গভীর জঙ্গলের এক গুহায় বাস করত দুই ইচ্ছাধারী সাপ, একটি নাগ আর অপরজন নাগিন। তাদের দুটি ডিম ছিল, জাদুর ডিম। সেই ডিম দুটির ভেতরে ছিল তাদের সন্তান। ডিম দুটি ছিল অত্যন্ত শক্তিশালী। সেই ডিম নিয়ে কেউ খারাপ কিছু করলে বড় সর্বনাশ হতো। একদিন নাগ বলল, চলো খাবার খুঁজতে যাই। আজ ডিম দুটো নিয়ে ভয় নেই, আশেপাশে কাউকে দেখছি না তো। আমি ডিম ছেড়ে যেতে চাই না। ভয় পেও না, এই জঙ্গল আমাদের নিরাপদ, কেউ কিচ্ছুটি করতে পারবে না। নাগের কথায় নাগিন রাজি হলো। তারা গুহা ছেড়ে বেরিয়ে পড়ল। কিন্তু দূর থেকে এই দৃশ্য দেখছিল এক শয়তান তান্ত্রিক। সে বহুদিন ধরে চাইছিল অমরত্ব পেতে। তার মতে এই ডিম দুটি যজ্ঞে আহুতি দিলেই সে অমর হয়ে উঠবে। সাপ দুটি গুহা ছাড়ার পরপরই তান্ত্রিক গুহায় ঢুকে ডিম দুটি চুরি করে নিল। হঠাৎ ডিমের ভেতর থেকে আওয়াজ এলো, মা, বাবা, বাঁচাও। গভীর বনে দূরে থাকা নাগ আর নাগিন শুনতে পেল তাদের সন্তানদের ডাক। তুমি শুনলে? আমাদের সন্তান বিপদে। হ্যাঁ শুনলাম তো, চলো এখনই আমাদের ফিরে যেতে হবে। তারা গুহায় এসে দেখল ডিম দুটি নেই। চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে দেখতে পেল এক তান্ত্রিক দৌড়াচ্ছে, সঙ্গে একটি থলে। সেই থলের ভেতর থেকেই আসছে বাচ্চাদের ডাক। সাপ দুটি ধাওয়া করতেই তান্ত্রিক ছুটে যায় এক গৃহস্থের বাড়িতে। উঠোনে কাজ করছিল এক মহিলা। মা, আমার খুব বিপদ। দুটো সাপ আমার পেছনে পড়েছে। এই থলেটা একটু রাখো, আমি পরে এসে নিয়ে যাব। মহিলা কিছু বুঝে ওঠার আগেই সেই তান্ত্রিক পালিয়ে যায়। মহিলা থলেটা রেখে দেয় ঘরের এক কোণে। পরের দিন নাগ আর নাগিন মানুষের রূপ নিয়ে আসে সেই মহিলার বাড়িতে। আপনার বাড়িতে কি একজন তান্ত্রিক এসেছিল? হ্যাঁ এসেছিল, বলছিল বিপদে পড়েছে। আমি ওর থলেটা রেখেছি। আমাদের সন্তানরা ওই থলেতে আছে, ডিম দুটো আমাদের। তাদের কান্না দেখে মহিলার মন গলে যায়। ঠিক আছে, আমি ডিম দুটো তোমাদের ফেরত দিচ্ছি। ঠিক তখনই থলের ভেতর থেকে আওয়াজ আসে, মা, বাবা। এতে মহিলার সন্দেহ দূর হয়। সে ডিম দুটি তাদের দিয়ে দেয়। পরদিন তান্ত্রিক ফিরে এসে জানতে পারে ডিম নেই। তুমি এটা কি করলে? যদি কাল বিকেলের মধ্যে ডিম না দাও, আমি তোমার পরিবারকে একেবারে শেষ করে দেব। ভয়ে কাঁপতে কাঁপতে মহিলা আবার যায় নাগ আর নাগিনদের কাছে। ও আমাকে মেরে ফেলবে, আমি কি করব? তুমি চিন্তা করো না, আমরা ঠিক কিছু না কিছু ব্যবস্থা করবই। তারা একটা পরিকল্পনা করে। তার পরের দিন সকালবেলা মহিলা যায় তান্ত্রিকের বাড়ি। আমি ডিম এনেছি, তবে তুমি আগে যজ্ঞের মঞ্চে যাও। তান্ত্রিক হাঁটতে শুরু করে। হঠাৎ তার পা দুটি টেনে ধরে দুই সাপ। আরে আরে, ছাড়ো ছাড়ো, আমাকে ছেড়ে দাও বলছি। তুমি আমাদের সন্তান চুরি করেছো, এবার তুমি শেষ হয়ে যাবে। এই কামড়ে তোমার শাস্তি। এক কামড়ে তান্ত্রিক শেষ হয়ে যায়। এরপর নাগ, নাগিন আর তাদের সন্তান সাপ দুটি সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।